প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই অঞ্চলে কিন্তু আপনার সবজি আবাদ করার জন্য এরকম মাটির ঢিপলি তৈরি করা হয়। তার কারণ হচ্ছে এই অঞ্চলে কিন্তু আপনার পানি হয়ে যায়, তো পানিতে আসলে সবজি উৎপাদন করা যায় না, যার কারণে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইরি ধানের চাষ করা হয় দেখতে পাচ্ছেন। তো এরকম নিচু এলাকায় যেখানে আছে, আপনারা যদি মনে করেন আপনারা সবজি চাষ করবেন, তাহলে কিন্তু এভাবে মাটি কেটে কেটে আপনারা মাটির টিলা বা ঢিপলি তৈরি করতে পারেন এবং সেখানে কিন্তু আপনারা সবজি লাগানোর পরে বিশেষ করে আপনার লাউ ঝিঙা, বিশেষ করে আপনার যেমন লাউ, কুমড়া, তারপরে বরবটি, সিম, আপনার করলা, এগুলো এই ধরনের সবজি কিন্তু আপনারা এভাবে মাটির ঢিপলি করে কিন্তু আপনারা চাষ করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ঢিপলি কিন্তু আপনার 3 থেকে 4 ফিট পর্যন্ত কিন্তু উচ্চতা বিশিষ্ট এরকম ঢিপলি তৈরি করা হয়েছে এবং এখানে আপনার সবজি উৎপাদন করার জন্যই কিন্তু এরকম মাটি দিয়ে ঢিপলি তৈরি করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুকুর, এই এলাকাতে পর্যাপ্ত পরিমাণে আপনার পুকুর রয়েছে। এখানে মূলত পুকুরে মাছ চাষ করা হয় এবং দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু অনেক আপনার কলা গাছ রয়েছে। তো এই অঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছেন পুকুরের পাড় দিয়ে আপনার কলা গাছ লাগানো হয়েছে এবং সবজি আবাদ করার জন্য এই ধরনের মাটির টিলা বানানো হয়েছে। তো প্রিয় দর্শক, এটা হলো দেওত্তরপুর, পাবনা দেওত্তরপুর থেকে আপনার সরাইবাড়ি গোরস্থান, এর আশেপাশের এলাকাগুলোতে কিন্তু আপনারা আসলে এ ধরনের সবজি চাষ করা দেখতে পারবেন, পুকুর দেখতে পারবেন। অসংখ্য পুকুরে কিন্তু মাছ চাষ করে থাকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটি পুকুর রয়েছে, অনেক অনেক বড় পুকুর দেখতে পাচ্ছেন। এখানে শ্যালো মেশিন রয়েছে। তো আমার আশেপাশে আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণে পুকুর রয়েছে এবং পুকুরের চারপাশে অজস্র কলা গাছ এবং সুপারি গাছ, নারিকেল গাছ। তো এক এক অঞ্চলে আসলে চাষাবাদের প্রকৃতি অনুযায়ী আসলে ভিন্নতা থেকে থাকে। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ঘাস জন্মেছে এবং কিছু কিছু গরু কিন্তু সেই উৎকৃষ্ট মানের ঘাসগুলো খাচ্ছে এবং এই দিকে আসলে কিছু পায়রা রয়েছে। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা এ ধরনের টিলা তৈরি করে সবজি চাষ করতে পারবেন। আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।